বর্তমান সময়ে আপনি যদি করতে চান ভালো ভিডিও এডিটিং, তাহলে আপনাকে ভালোভাবে শিখতে হবে অ্যালাইট মোশন। আর আপনি যদি মনে করে থাকেন মোবাইল দিয়ে ভালো ভিডিও এডিট করা যায় না, তাহলে আপনার ধারণা সম্পূর্ণ ভুল। এই ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড করবো এমন একটি খুবই প্রফেশনাল অ্যাডভান্স লেভেলের মোশন গ্রাফিক্স। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এডি করার জন্য আপনারা সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। আমি একটা শেপ নিয়ে এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব সাদাতে, এবং তারপরে আমরা প্লাস একটা মনে করেন গাইজ আমাদের লোগো। অ্যান্ড আমরা এখান থেকে এটাকে আমরা প্রথমে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যান্ড এটার সাথে আমরা মাস্ক করব। মাস্ক করার জন্য যতটুকু অংশ রাখতে চাই অতটুকু একটা লোগোর মতন অংশ নিয়ে আমরা এতটুকু করে নিব। অ্যান্ড আমরা দেখবো যেটা ঠিক আছে কিনা, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি থেকে লাস্টে মাস্ক করে দেখবো। অ্যান্ড দেখতেছি ঠিক আছে। অ্যান্ড আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করে মাস্ক করে নেব। এবং এখন আমরা এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। 1 সেকেন্ডের মধ্যে একটা মোশন দিব। আরে এটা হচ্ছে আমরা কি ফ্রেমগুলো দিব হচ্ছে স্কেলে, এবং এই থেকে আমরা বাউন্সি অ্যানিমেশন দিব। বাউন্সি অ্যানিমেশন, যে এরকম একটা অ্যানিমেশন দিব। তারপরে 1 সেকেন্ড তো হয়ে গেছে। আমরা 0.28 থেকে আমরা একটা শেপ নিব এটার সাবস্ক্রাইব বাটনটা দেখানোর জন্য। এবং এই সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে আমরা ব্ল্যাক দিব। এটাতে একটা শ্যাডো ঢেলে দিব। এরকম একটা শ্যাডো ঢালা হয়েছে, এটাকে আমরা এই জায়গায় প্লেস করে দিব। আমরা সাবস্ক্রাইব লেখাটা লিখি, এটাকে আমরা বড় করে নিই। আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে আমরা সাদা একটা কালার দিয়ে দিই, এবং এটাকে আমরা একটু বড় করে দিব। এবং এখন আমরা শেপটাকে অ্যাডজাস্ট করব সুন্দরভাবে। এই যে আমরা এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করার পর আমরা সাবস্ক্রাইব লেখাটাকে এই শেপের সাথে লিঙ্ক করে দিব, প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করার পর এখন আমাদের শেপের সাথে এটা মুভ হবে। এখন আমরা একটা মুভমেন্ট দিব এটাকে 0.28 থেকে 0.18 পর্যন্ত আমরা একটা মুভমেন্ট দিব। এমনকি রোটেশনে একটা করে কি ফ্রেম লাগাই দিব। রোটেশনটা আমরা এতটুকু ঘুরাই দিব, 20 করে দিব। অ্যান্ড মুভমেন্ট ট্রান্সফর্ম থেকে আমরা নিচে নিয়ে যাব। এখন আমাদের এটা এরকম হচ্ছে না, আমরা একটা বাউন্সি টাইপ দিতে চাই, সেহেতু আমরা এখান থেকে একটা বাউন্সিটা সিলেক্ট করে নিই। এই কাপটা কপি করব, এটাকেও আমরা পেস্ট করে দিব রোটেশনে। এখন দেখতে পাবেন যে আমাদের এটা এরকমভাবে আসছে। এটা আসার পর এরকমভাবে সুন্দরভাবে আসতেছে। এটাকে আমাদের একটু ফাস্ট লাগতেছে, সেহেতু আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিই, 28 পর্যন্ত নিয়ে যাই। এখন দেখি আমাদের কেমন লাগতেছে। এখন ভালো লাগতেছে, স্মুথ আছে। এখন আমরা এই দিক থেকে একটা হাতের শেপ অ্যাড করব। এখন আমরা একটা হাতের শেপ অ্যাড করে নিলাম, এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই। এবং আমরা এটাকে একটু বাইরে নিয়ে যাই স্ক্রিনের, এবং এই জায়গায় একটা এরকম একটা গ্রাফ অ্যাড করে দিই। এখন দেখি আমাদের কেমনভাবে এটা আসতেছে, আমাদের সুন্দরভাবে আসছে। এখন আমরা এটাকে একটা ক্লিক টাইপ এফেক্ট দেবো। ক্লিক টাইপ 4 ফ্রেম পর পর আমরা একটা করে কি ফ্রেম দিব, স্ট্যাম্প লাগাই দিই সবগুলোতে। এখন মাঝখানেরটাই এসে আমরা এটা সাইজটাকে একটু ছোট করে দিব। অ্যান্ড এই জায়গায় আমাদের যে রেক্টেঙ্গলটা, এটারও আমরা সাইজের মধ্যে 3টা কি ফ্রেম দিয়ে মাঝখানে বড় করে দেব। অ্যান্ড আমাদের এরকম একটা অ্যানিমেশন রেডি হবে। বাট এটা আমাদের ভালো লাগতেছে না, আমাদের সাবস্ক্রাইব লেখা দেখাতে হবে। সেহেতু আমরা এই দুইটাকে সাবস্ক্রাইব এবং এই শেপটাকে আমরা 2টা ভাগে বিভক্ত করে নেব। এই মাঝখানের কি ফ্রেম থেকে 2টা ভাগ হওয়ার পর আমরা 2টাকে একটু নিচে নিয়ে আসব, যেন আমাদের হাতেরটা উপরে দেখায়। এবং
যে আমাদের রেক্টেঙ্গেলটা সেটা কালার করে দেব হোয়াইট, লেখাটার কালার করে দেব ব্ল্যাক, লেখাটার শেষে একটা জি যোগ করে দেব ডি। তো আমাদের এরকম একটা রেডি হয়ে যাবে। এখন ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে নিই। এখন দেখেন আমাদের এরকম সুন্দর একটা অ্যানিমেশন রেডি হবে। আমরা এখন এটা 3 সেকেন্ড পর্যন্ত রেখে দিই, মানে 3.15, হ্যাঁ এর মতো রেখে যতটুকু এক্সট্রা পার্টগুলো আছে সবগুলো ডিলিট করব। 3.15 সকল এক্সট্রা পার্ট ডিলিট করব এবং যেগুলো পার্ট এক্সট্রা নাই সেগুলোকে এটার সাথে মিলিয়ে দিব। এটা এখন আমাদের অ্যানিমেশনটা রেডি হয়ে গেছে।